আজ আমরা প্রথম বিশ্বযুদ্ধে বেঙ্গল অ্যাম্বুলেন্স কোর সম্পর্কে জানব। 1914 সালের 4 আগস্ট ইংল্যান্ড প্রথম মহাযুদ্ধে যোগ দিলে ব্রিটিশ ভারতীয় সরকারের প্রণোদনায় বাংলার স্থানীয় রাজা মহারাজা, নবাব, জমিদার এবং বিশিষ্ট নেতৃবর্গ 14 আগস্ট কলকাতা টাউন হলে এক সভায় মিলিত হয়ে সিদ্ধান্ত নেন যে তারা অর্থ, দ্রব্য সামগ্রী, লোকবল ইত্যাদি দিয়ে ইংল্যান্ডকে যুদ্ধে সহযোগিতা করতে আগ্রহী। এ সভায় প্রাথমিকভাবে যুদ্ধক্ষেত্রে একটি চিকিৎসা দল প্রেরণের প্রস্তাবের প্রেক্ষিতে 20 আগস্ট ভারতের ভাইসরয় বাঙালিদের নিয়ে একটি চিকিৎসা দল বা বেঙ্গল অ্যাম্বুলেন্স কোর গঠনের সিদ্ধান্ত নেন। বেঙ্গল অ্যাম্বুলেন্স কোর গঠনের জন্য বর্ধমানের মহারাজা বিজয়চাঁদ মাহতাব এবং বেঙ্গল মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার সারদা প্রসাদ সর্বাধিকারী মুখ্য ভূমিকা রাখেন। কিন্তু আগস্ট মাসের মধ্যেই প্রশিক্ষণ শেষ করে বেঙ্গল অ্যাম্বুলেন্স কোরকে যুদ্ধক্ষেত্রে প্রেরণ অসম্ভব বিধায় উদ্যোগটি তখন সাময়িকভাবে স্থগিত করা হয়। 1914 সালের অক্টোবর মাসের প্রথম দিকে বেঙ্গল অ্যাম্বুলেন্স কোর কমিটির প্রতিনিধিরা কলকাতা ফোর্ট উইলিয়ামে সেনাবাহিনীর সঙ্গে বাঙালি সৈন্য নিয়োগের বিষয়ে নতুনভাবে আলোচনা শুরু করেন। প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয় যে বাংলাদেশ থেকে 15 জন ডাক্তার এবং 175 জন কম্পাউন্ডার, ড্রেসার, স্ট্রেচার বিয়ারার নিয়ে একটি চিকিৎসা সেবা দল গঠন করা হবে। 1915 সালের 25 ফেব্রুয়ারি সেনাবাহিনীর পক্ষ থেকে বাঙালিদের নিয়ে অ্যাম্বুলেন্স কোরের প্রথম ইউনিট তথা রিভার অ্যাম্বুলেন্স গঠনের ঘোষণা দেওয়া হয়। 1915 সালের 25 ফেব্রুয়ারি সেনাবাহিনীর পক্ষ থেকে বাঙালিদের নিয়ে অ্যাম্বুলেন্স কোরের প্রথম ইউনিট তথা রিভার অ্যাম্বুলেন্স গঠনের ঘোষণা দেওয়া হয়। এই রিভার অ্যাম্বুলেন্স মেসোপটেমিয়ায় শাতিল আরব নদীতে পরিচালনার সিদ্ধান্ত হয়। প্রস্তাবিত জনবল কমিয়ে 100 জনে আনা হয়। 6 মার্চ ভাইসরয় রিভার অ্যাম্বুলেন্স গঠনের সরকারি সিদ্ধান্ত ঘোষণা করেন। রিভার অ্যাম্বুলেন্সের অধিনায়ক হিসেবে যোগ দেন লেফটেন্যান্ট কর্নেল এইচ নট। বেঙ্গল অ্যাম্বুলেন্স কোরের প্রশিক্ষণ দানের পাশাপাশি এ কোরের জন্য একটি ভাসমান হাসপাতাল তৈরি করা হয়। এর নামকরণ করা হয় বেঙ্গলি। অ্যাম্বুলেন্স কোরের সদস্যরা রেলযোগে রওনা দেওয়ার পূর্বে বেঙ্গলি কলকাতা থেকে সমুদ্রপথে মেসোপটেমিয়া অভিমুখে যাত্রা করে, কিন্তু দুর্যোগ কবলিত হয়ে মাদ্রাজের কাছাকাছি এসে 17 মে বেঙ্গলি সমুদ্রে নিমজ্জিত হয়। মে মাসের শেষের দিকে নতুনভাবে সিদ্ধান্ত হয় যে বেঙ্গল অ্যাম্বুলেন্স কোর মেসোপটেমিয়ায় স্টেশনারি হাসপাতাল চালু করবে। এই জন্য বেঙ্গল অ্যাম্বুলেন্স কোরের 77 জন অফিসার ও অন্যান্য পদবীর সৈনিক এবং 41 জন চিকিৎসাকর্মী কলকাতা থেকে ইরাকের আমারা শহরে পৌঁছায়। 17 জুলাই থেকে বেঙ্গল অ্যাম্বুলেন্স কোরের সদস্যরা বেঙ্গল স্টেশনারি হাসপাতাল চালু করে। এই হাসপাতাল 1916 সালের 31 মে পর্যন্ত চালু থাকে। প্রায় 11 মাসের দায়িত্বকালে বেঙ্গল স্টেশনারি হাসপাতালে 7922 জন সামরিক রোগী চিকিৎসা সেবা গ্রহণ করে। এই সকল রোগী ছাড়াও প্রতিদিন প্রায় 200 জন বেসামরিক বা স্থানীয় রোগীদের হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা সেবা প্রদান করা হয়। বেঙ্গল স্টেশনারি হাসপাতালের কর্মকাণ্ড ও উন্নত সেবা প্রদানের জন্য বেঙ্গল অ্যাম্বুলেন্স কোর সর্বত্র প্রশংসিত হয়। 1916 সালের সেপ্টেম্বর মাসে ভারতের ভাইসরয় লর্ড জেমস ফোর্ড সদ্য বিলুপ্ত বেঙ্গল স্টেশনারি হাসপাতাল এবং এ দলের উদ্যোক্তাদের প্রশংসা করেন। যুদ্ধের ময়দানে সেবা প্রদানে আগ্রহী বেঙ্গল অ্যাম্বুলেন্স কোরের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে বেঙ্গল স্টেশনারি হাসপাতালের 37 জন সদস্যকে হাবিলদার এসি চমটির নেতৃত্বে 2 ফিল্ড অ্যাম্বুলেন্সের সাথে যুক্ত করা হয়। 2 ফিল্ড অ্যাম্বুলেন্স বাগদাদ দখলের জন্য 1915 সালের 8 সেপ্টেম্বর কুত আল আমারার উদ্দেশ্যে রওনা হয়। কুত দখলের পর 2 ফিল্ড অ্যাম্বুলেন্স বাগদাদ অভিমুখে রওনা হয়। কুত থেকে বাগদাদের পথে টেসিফোন এলাকায় বেঙ্গল অ্যাম্বুলেন্স কোরের একজন সদস্য অসুস্থ হয়ে পড়লে তাকে ফেরত পাঠানো হয়। টেসিফোন এলাকায় পৌঁছানোর পর ব্রিটিশ বাহিনী তুর্কি বাহিনীর শক্ত প্রতিরোধের মুখোমুখি হয়। ব্রিটিশ বাহিনী এই যুদ্ধে পরাজিত হয়ে কুতে ফিরে আসে। ফেরার সময় বেঙ্গল অ্যাম্বুলেন্স কোরের 6 জন অসুস্থ সদস্য তুর্কিদের হাতে বন্দী হয়। কুতে পৌঁছার পর অ্যাম্বুলেন্স কোরের 12 জন সদস্য অসুস্থ হয়ে পড়লে তাদেরকে কুত থেকেও ফেরত পাঠানো হয়। বেঙ্গল অ্যাম্বুলেন্স কোরের বাকি 18 জন সদস্য 2 ফিল্ড অ্যাম্বুলেন্সের সঙ্গে দায়িত্ব পালনের জন্য কুতে থেকে যায়। তুর্কি বাহিনী কুত অবরোধ করে রাখে এবং 1916 সালের 29 এপ্রিল ব্রিটিশ বাহিনী তুর্কি বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। বেঙ্গল অ্যাম্বুলেন্স কোরের একজন সদস্য অসুস্থ থাকায় আত্মসমর্পণের পরই তাকে ছেড়ে দেওয়া হয় এবং বাকি 17 জনকে যুদ্ধবন্দী হিসেবে তুর্কিরা বাগদাদে নিয়ে যায়। 1916 সালের সেপ্টেম্বর মাসে 8 জন বেঙ্গল অ্যাম্বুলেন্স কোর সদস্য বন্দি বিনিময়ের মাধ্যমে ছাড়া পায়। বাকি যুদ্ধবন্দীরা যুদ্ধবিরতির পর অর্থাৎ 11 নভেম্বর 1918 এর পর মুক্তি পায়। বর্তমান বাংলাদেশ থেকেও বেঙ্গল অ্যাম্বুলেন্স সার্ভিসে বেশ কিছু যুবক যোগদান করেছিলেন। তেমনই একজন ছিলেন আমাদের রণদা প্রসাদ সাহা।
তিনি বাঙালিদের প্রথম সামরিক সংগঠন বা ইউনিট বেঙ্গল এর অ্যাম্বুলেন্স কোরের সদস্য হিসেবে যুদ্ধে যোগ দেন। যুদ্ধে অংশ নিতে তিনি আলিপুর সেনানিবাসে ১৬ রাজপুত রেজিমেন্টের তত্ত্বাবধানে প্রশিক্ষণ গ্রহণ করেন এবং প্রশিক্ষণ শেষে ১৯১৫ সালের ২৬শে জুন মেসোপটেমিয়ার উদ্দেশ্যে যাত্রা করে মুম্বাই ও বসরা হয়ে ১৫ জুলাই আমারা শহরে পৌঁছান। ৬ ডিভিশনের ২ ফিল্ড অ্যাম্বুলেন্সের সঙ্গে বাগদাদ অঞ্চলের যুদ্ধে ১৯১৬ সালের ২৯শে এপ্রিল ব্রিটিশ বাহিনী তুর্কি বাহিনীর হাতে আত্মসমর্পণ করলে রণদা প্রসাদ সহ অন্যান্যদের যুদ্ধবন্দী হিসেবে বাগদাদ নিয়ে যাওয়া হয়। ১৯১৬ সালের সেপ্টেম্বর নাগাদ যুদ্ধবন্দী বিনিময়ের সুবাদে রণদা প্রসাদ সাহা কলকাতায় ফেরত আসতে সক্ষম হন। বেঙ্গল অ্যাম্বুলেন্স কোর গঠন ও পরিচালনার সিংহভাগ ব্যয় বাংলার জনগণই বহন করে। সরকার থেকে শুধু অস্ত্র, রেশন ও পরিবহন খরচ দেয়া হয়। সৈনিকদের বেতন ভাতা, পোশাক সহ প্রায় সব ধরনের ব্যয় বেঙ্গল অ্যাম্বুলেন্স কোর কমিটির সংগৃহীত চাঁদা থেকে বহন করা হয়। ভাসমান হাসপাতাল বেঙ্গলি ক্রয় করার অর্থও এই কোর কমিটি বহন করে। এ কাজে কোর কমিটি প্রায় ৩ লক্ষ টাকা চাঁদা ও অনুদান সংগ্রহ করে। টেসিফোনের যুদ্ধ এবং কুতের অবরোধে বেঙ্গল অ্যাম্বুলেন্স কোরের সদস্যরা যে বীরত্ব ও সাহসিকতার পরিচয় দেন, তার জন্য তাদের কেউ কেউ সরকারি স্বীকৃতিও পেয়েছিলেন।